Welcome to my channel Bengali Girl Priya. নমস্কার বন্ধুরা, বেঙ্গলি গার্ল প্রিয়া চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। সকলকে মহাশিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি। আজকে মহাশিবরাত্রি পুজো, আর আমি প্রতিবারের মতো এবারও মহাশিবরাত্রি পুজোর উপোস রেখেছি। প্রতিবার আমি আমাদের গ্রামে পুজো করতাম, কিন্তু এবার যাচ্ছি আশ্রমে। আর আজকে আশ্রমে গিয়ে কি কি করছি সমস্ত কিছু তোমাদের সাথে তুলে ধরবো। তোমরা সকলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং মহাশিবরাত্রি পুজো উপলক্ষে খুব এনজয় করো। তো গাইজ, আজকে আমি সকাল 7টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, সাইকেলে করে বাস স্ট্যান্ড এসেছি, বাসে করে এলাম জিয়াগঞ্জ। এখন আমি আছি জিয়াগঞ্জ নিমতলা ঘাট। তো এখান থেকে আমি নৌকোতে চড়বো, নৌকোতে চড়ে আমি যাবো আজিমগঞ্জ। আমরা ঘাটে পৌঁছানোর আগে নৌকোটা এসে দাঁড়িয়েছিল ঘাটে। তো চলো আগে নৌকোতে ঝটপট উঠে পড়ি, না হলে নৌকোটা ছেড়ে দেবে। তো গাইজ, আমরা ওঠা মাত্রই নৌকোটা ছেড়ে দিল। এই দেখো, তোমরা একবার দেখে নাও, আমরা এখন গঙ্গার মিডিল পোর্শনে আছি। ওই পার থেকে একটা নৌকা ছাড়ছে, দেখতে পাচ্ছ? তো আমরা ওইখানটায় গিয়ে নামবো। তো নৌকাটা এই পারে থেমে গেছে, আর এই দেখো গোলাপি কালারের জামা পরে ইয়েলো ওড়না, এটা হচ্ছে আমার মাসির মেয়ে বনু লিজা। এ যাচ্ছে আমার সঙ্গে, আর একজন যাচ্ছে নিপা আমার সঙ্গে, সে ক্যামেরা করছে। আর এই দেখো, এটা হচ্ছে আমি, সোয়েটার পরে টরে একদম চলে এসেছি। ঘাটে নৌকো পার হতে গেলে যে টাকাটা দিতে হয়, সে ভাড়াটা দিয়ে দিচ্ছে আমাদের জেঠু। এই জেঠুটা আমাদের সঙ্গে যাচ্ছে। আর আমরা এখন আজিমগঞ্জের এই পারে চলে এসেছি। আর এই দেখো গঙ্গার ধারে ঘাটের পাশে কত সুন্দর একটা মহাদেবের মূর্তি, তোমাদেরকে একবার সুন্দর করে দেখিয়ে দিই। তবে এটা যদিও এখনো ডেকোরেট করা হয়নি, মানে এটা সুন্দর করে সাজানো হয়নি, এটা সাজানো হবে সন্ধ্যাবেলায়। সুন্দর করে বেশ অনেক কিছু দিয়ে সাজায়, লাইট অনেক কিছু দিয়ে, অনেক রকম লাইট ফুল টুল দিয়ে সাজাবে। আর এই দেখো, এই জায়গাটা একটা মন্দির আছে, কত সুন্দর করে গাঁদা ফুল টুল দিয়ে সাজিয়েছে দেখো। তো চলো মন্দিরটা একবার তোমাদেরকে দেখানো যাক। এই দেখো গাইজ, এখানে আছে বজরংবলী, জয় শ্রীরাম। আর এখানে আছে আমাদের ভোলানাথ। তো এখানেও সবাই গঙ্গায় স্নান করে জল ঢালতে আসবে, আর অনেকেই মনে হয় এসেছিল এর আগে, কারণ দেখো মন্দিরটা যে টাইলস গুলো, সেই টাইলস গুলো অনেকটা কাদা কাদা মতো হয়ে আছে। আমরা এখন আছি আজিমগঞ্জের রেল গেটের সামনে। হ্যালো, হ্যাঁ, এখান থেকে এবার আমরা টোটো ধরবো। এখানে আমাকে লিজু বলছিল যে ওকে নাকি 14টা মশাই কামড়েছে, ও নাকি আয়নাতে গুনে গুনে দেখেছে। তো আমি ওকে বললাম দাঁড়া আমি একটু গুনে দেখি, কিন্তু ও বেচারা গুনতে দেবে বাট ভিডিও করতে দেবে না। এতক্ষণ ধরে আমরা এখানে দাঁড়িয়ে আছি, কোনো টোটোওয়ালার কোনো সন্ধান নেই। তবে এর আগে এসেছিলাম এমন হয়নি, কারণ আসার সঙ্গে সঙ্গে তখন টোটো পেয়ে গেছি। তবে আজকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, মোটামুটি আধা ঘন্টার উপরে হয়ে গেছে। দেখতে পাচ্ছি একটা ট্রেন চলে গেল, তারপরে আরো অনেকে টোটো আসছে, সব প্যাসেঞ্জার নিয়ে, মানে সব রিজার্ভ, এরকম অবস্থা। তো চলো দেখা যাক টোটো কখন আসে। এতক্ষণে আমরা একটা টোটো পেয়েছি, সকলেই টোটোতে চাপলাম। তো চলো যাওয়া যাক, আশ্রমের দিকে রওনা দেওয়া যাক। শেষমেশ আমরা আশ্রমে পৌঁছালাম। আশ্রমের ভেতরে ঢুকছে নিপা, লিজা আর আমাদের জেঠিমা। তো পরমানন্দ মিশন আশ্রম, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো আশ্রমের ভিতর ঢুকা যাক। তো সবে মাত্র আমরা আশ্রমে এসে ঢুকেছি, এখনো অনেকক্ষণ সময় কাটাবো আমরা আশ্রমে। গঙ্গায় স্নান করতে যাব, তারপরে ভোলানাথের মাথায় জল ঢালবো। ওইদিকে ভোলানাথের পুজো হচ্ছে দেখতে পাচ্ছি। তো আমরা বেশি লেট করব না, আমরা আগে যাব স্নান করতে। তো ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, আশা করি অনেক মজা পাবে। এই দেখো সামনে দুটো ঘর দেখতে পাচ্ছ। তো একটা হচ্ছে মানে বাবা ভোলানাথের মন্দির, আর একটা হচ্ছে যজ্ঞ করার ঘর। তো চলো এখানে পুজো হচ্ছে, তোমাদেরকে একবার দেখিয়ে আসি। স্নান করতে তো যাবই, তো তোমরা একবার আগে দেখে নাও। এই দেখো এখানে, আমি জুতোটা খুলে রাখি। এই দেখো এখানে যজ্ঞ হচ্ছে, আমাদের সাধু মহারাজেরা যজ্ঞ করছেন এখানে, পুজোর যজ্ঞ। লিজু প্রণাম করে নিল। লিজু শিবরাত্রি উপোস করে না, তাই জন্য বাড়ি থেকে স্নান করে এসেছে, গঙ্গায় স্নান করতে যাবে না, ওর প্রণাম ছাড়া হয়ে গেল। আর এই দেখো এইদিকে এখানে বাবা ভোলানাথের পুজো হচ্ছে, আর ওইদিকে যজ্ঞ হচ্ছে, তোমাদেরকে তো দেখালাম। এটা হচ্ছে ধবলেশ্বর শিব মন্দির, তোমাদেরকে একবার মন্দিরটা পুরোটা দেখিয়ে দিচ্ছি। দেখো,
তো এখানে বাবা ভোলানাথের পুজো হচ্ছে। তো আমি আর বেশি ভেতরে ঢুকছি না, কারণ আমি স্নান করে আসিনি। তো চলো আগে গঙ্গায় স্নান করে এসে তারপরে মন্দিরে ঢুকে তোমাদেরকে সমস্তটা দেখাবো। এবার আমরা গঙ্গায় স্নান করতে যাব, সেই কারণে সোয়েটারটা খুলে রেখে দেবো। আর এমনিতেও খুব গরম লাগছিল, আর এখন গরম পড়েই গেছে। সকাল থেকে সোয়েটার পরেছিলাম, পুরো ঘেমে গেছিলাম। হ্যালো গাইস, আমরা এখন মন্দিরে পৌঁছে গেছি, মানে আশ্রমে পৌঁছে গেছি। তো এবার আমরা যাবো গঙ্গায় স্নান করতে। এই দেখো নিপা ড্রেস পোশাক চেঞ্জ করে নিয়েছে। নিপার আমি এখন হাঁটছি, গঙ্গায় যাচ্ছি স্নান করতে। চারিদিকটা কত সুন্দর দেখে নাও একবার। কোথায় যাচ্ছি দেখো, নসিপুরের ব্রিজ। একবার ভ্লগ করেছিলাম নসিপুরের ব্রিজে এসে। তো আমরা এখন নসিপুরের ব্রিজের কাছেই যাচ্ছি স্নান করতে। তোমরা শুধু দেখো জাস্ট জায়গাটা কত সুন্দর। ওইদিকে নিপা, জেঠিমা, লিজা হাঁটছে, আর এই দেখো জায়গাটা তোমাদেরকে একবার সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো নসিপুরের ব্রিজ। তো এখানে যাব আমরা স্নান করতে। আমরা এখন গঙ্গায় পৌঁছে গেছি, মানে আমরা যে ঘাটে স্নান করবো সেখানে চলে এসেছি। হেঁটে হেঁটে আসলাম, সেটা তোমরা দেখতেই পেলে। তো আশ্রম থেকে গঙ্গাটা বেশি দূরে নয়, তোমরা পায়ে হেঁটে এলাম। মোটামুটি 3-4 মিনিট মতো লাগলো। তো এই দেখো শ্যাম্পু আর ফেস ওয়াশ নিয়ে চলে এসেছি, সাবান নিয়ে আসিনি। তো গায়ে হাতে ফেস ওয়াশ মেখে নেবো আজকের মতো। তো চলো স্নানটা সেরে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সত্যি কথা বন্ধুরা, আমি বাড়িতে স্নান করলে এমনিতে এখনো পর্যন্ত গরম পড়ে গেছে, তাও আমি গরম জল করে স্নান করি। শীতের সময় আমি গরম জল ছাড়া স্নান করি না। আর গঙ্গার জলে নেমেছি, যা ঠান্ডার জল, মানে আমি যে কিভাবে স্নান করবো সেটা ভেবে পাচ্ছিলাম না। তো নিপা ডুব দেওয়া হয়ে গেছে, আমি এখন কি করবো। আমার সঙ্গে নিপা নেমেছিল, ও স্নান করে উঠে পড়েছে। তো আমার একা একা ডুব মারতে যেতে ভয় লাগছিল, সেই কারণে তোমরা দেখতে পাচ্ছ আমি এক হাঁটু জলে ডুব মেরেছি। আমার স্নান করা হয়ে গেছে। এবার আমি এখন গঙ্গা মাটি মানে গঙ্গা মৃত্তিকা তুলে একটা শিব বানাবো। তো এটা নাকি এক নিঃশ্বাসে তুলে বানাতে হয়, তো আমি তাই করলাম। দিয়ে বাড়ি থেকে আমি দুধ নিয়ে এসেছিলাম, ফুল নিয়ে এসেছিলাম, সেগুলো দিয়ে পুজো করবো শিবের। একদমই একবারে মাটি তুলতে হয়। তো তোমরা শুনতেই পাচ্ছ আমাদের পাকা গিন্নি, আমার ছোট বোন লিজা। তো ও আমাকে বলছে একদমই এক নিঃশ্বাসে দিতে হয়, এটা শেখাচ্ছে আমাকে। আর ওই ক্যামেরাটা করছিল। এবার আমি আমার পুজো করা শিবটাকে তুলে নিয়ে গিয়ে জলে দিয়ে একটা ডুব মেরে উঠে পড়বো। এবার আমি উঠে মাথা মুছবো, গা হাত পা মুছবো, তারপরে ড্রেসটা চেঞ্জ করে নেবো। এই দেখো সবাই একা একা কত দূরে সাঁতার কাটতে গেছে। তো আমি তো জীবনেও পারতাম না ভয়ে। আমাদের স্নান করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ স্নান করে পুরো চেঞ্জ করে নিয়েছি। তো চলো এবার যাবো আশ্রমে, আশ্রমে গিয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে। আমরা আশ্রমে পৌঁছে গেছি, আর ব্যাগপত্র সব রাখতে যাব একটা ঘরে। তো আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একবার এদিকে এলাম সেহেতু। যজ্ঞটা এখন প্রায় শেষের দিকে, প্রায় শেষ হতে চলেছে যজ্ঞ। আর আমরা ঢোকার সময় মন্দিরে মানে পুজো চলছিল, তখন মন্দিরে ঢুকতে পাইনি, স্নান করিনি বলে। তো পুজোটা এখনো চলছে। তো চলো ব্যাগপত্র রেখে আসার আগে একবার মন্দিরে ঢুকে পুজোটা দেখে আসি, তারপরে আমরা ব্যাগপত্র একটা ঘরে রাখতে যাব সুরক্ষিত করে। তো এখানে অনেক মানুষের ভিড়। তো আমি কোনোভাবেই মানে বাবা ভোলানাথকে দেখতে পাচ্ছি না, আর তোমাদেরকেও বাবা ভোলানাথকে দর্শন করাতে পারছি না। তো আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর, অবশ্যই আমি দেখাবোই যখন আমি দেখাতে এসেছি বা দেখতে এসেছি। তো চলো কোনো একটা জানালা টানালা দেখি, সেখান দিয়ে তোমাদেরকে দেখাবো। তো অবশেষে আমি একটা মন্দিরের মানে যেই ঘরে পুজো হচ্ছে সেই ঘরের একটা জানালার পাশে ভিড়ভাড় ঠেলে ঢুকেছি কোনো রকমে। তো এই দেখো ভেতরে পুজো হচ্ছে, আমি ভেতরে যাইনি, মানে জানালা দিয়ে মানে মোবাইলটা ভেতরে ঢুকিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছে হাত ঘুরিয়ে ঘুরিয়ে। দেখো আমাদের একটা সাধু মহারাজ পুজো করছে, বাবা ভোলানাথের পুজো হচ্ছে। তো তোমরা একটু পুজোটা দর্শন করো।
তো এই দেখো গাইজ, আশ্রমের এই সমস্ত ঘরগুলো দেখতে পাচ্ছ, এইগুলোতে মানে আমাদের সাধু মহারাজেরা থাকে, আর যারা দূর দূরান্ত থেকে বেড়াতে আসে তাদেরও সুন্দর করে থাকার ব্যবস্থা করা হয় এই ঘরগুলোতে। তো আমরা এখন একটা ঘরে যাব, সেখানে ব্যাগপত্র সুরক্ষিত করে রেখে সেখান থেকে জলপত্র নিয়ে বেরোবো। তো আমরা একটা ঘটি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেই পাত্রে আমরা গঙ্গা জল, দুধ, আরও যা সমস্ত কিছু লাগে, ফুল, সবকিছু নিয়ে নিয়েছি। দিয়ে একেবারে চলে যাচ্ছি বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে। এই দেখো, আজকের দিনে এই আশ্রমে অনেকেই আসে ভোলানাথের মাথায় জল ঢালতে। তো এখানে অনেকটাই ভিড়, অনেকেই জল ঢালছে। তো আমি যদি এই ভিড়ের মধ্যে জল ঢালতে যাই ভোলানাথের মাথায়, তাহলে কিন্তু তোমরা আমার সেই ভোলানাথের মাথায় জল ঢালার দৃশ্যটা ভালোভাবে দেখতে পারবে না। সেই কারণে আমি ভিড়টা কমার জন্য অপেক্ষা করছি, তারপরে আমি জল ঢালতে যাব। তো অনেকেই জল ঢালছে, সেই দৃশ্যটা তোমরা দর্শন করো। আর সকলে মিলে একবার বলো, জয় বাবা ভোলানাথের জয়। তো এবার অনেকটাই ফাঁকা হয়ে গেছে মন্দির। এর থেকে বেশি যদি ফাঁকা হওয়ার আশা করতাম তাহলে আমরা কোনোদিনই জল ঢালতে পারতাম না। তাই জন্য নিপাকে ভেতরে রাখলাম, ওকে বললাম তুই আগে জলটা ঢাল, তারপরে আমি ঢালবো। তো আমি ওর ভিডিওটা করে দিচ্ছি, তোমরা একটু ওর জল ঢালার মুহূর্তটা দেখতে পারবে। উলু উলু দে, কি উলু উলু দে না? হ্যাঁ, এই দেখো আবার ভিড় হয়ে গেল। তো যাই হোক, জল তো ঢালতেই হবে। তো আমি এবার ভোলেনাথের মাথায় জলটা ঢেলে দিচ্ছি। এখানে সবার চান জল নেওয়ার পর্ব চলছে, দেখতে পাচ্ছ। খা খা, ভক্তি ভরে খা, ভালো ভর পাবি। এই সুযোগে আমি একটু চান জল নিয়ে নিচ্ছি। এই দেখো, আর একজন ভ্লগার ক্যামেরা নিয়ে ভ্লগ করে বেড়াচ্ছে। তো আমরা তো গরিব মানুষ, আমাদের ক্যামেরা নেই, আমরা আমাদের এই ভাঙা মোবাইলে ক্যামেরাতে তোমাদেরকে ক্যামেরা করে ভ্লগ করে দেখাই। তো তোমরা যদি আমার পাশে থাকো, আমাদেরকে ভালোবাসা দাও, সঙ্গে থাকো, সহযোগিতা করো, তাহলে অবশ্যই আমারও একদিন ক্যামেরা হবে আর তোমরা দেখতে পারবে ক্যামেরায় করা ভিডিও। এখানে প্রসাদ দিচ্ছে, তো চলো প্রসাদটা নিয়ে নেবো। তো আগে আমি নিপাকে পাঠাচ্ছি প্রসাদ নিতে। আমি এবার গেলাম প্রসাদ নিতে। তো এখানে এনারা পুষ্পাঞ্জলি দেননি, সে কারণে এখন এনারা এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। তো আমার যতদূর ধারণা, আমি যতদূর শুনলাম, ততদূর আমার মনে হয় এনারা বোলপুর আশ্রম থেকে এসেছেন, কারণ এনাদেরই আর একটা আশ্রম আছে বোলপুরে। আর একটু আগে তোমাদেরকে যে ক্যামেরাম্যানটা দেখালাম, সেই ক্যামেরাম্যানটা এনাদের সাথে এসেছেন, মানে এনাদেরই ফটো বা ভিডিও কিছু করছেন। এবার আমরা যে ফলমূলগুলো নিয়ে এসেছিলাম সেগুলো মানে গুরুদেবের কাছে দিতে যাচ্ছি। তো ওখানে আমরা দিয়ে প্রণাম করে তারপরে কিছু খাওয়া দাওয়া করব। তো চলো যাওয়া যাক গুরুদেবের ঘরে, যেখানে গুরুদেব আমাদেরকে দীক্ষা দেয়। এদিকে আমাদের পরমানন্দ দেবের ফটো রাখা আছে, তোমরা এটাকে একবার দর্শন করো।
আমি প্রণাম করে নিলাম প্রভুকে। তো এখন আর একজন মানুষ প্রণাম করছে, সেই দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরলাম। আর এইদিকে যে ঘরটা দেখতে পাচ্ছ, ঘরে পর্দা লাগানো আছে, এই ঘরটাতে আমাদের গুরুদেব আমাদেরকে দীক্ষা দিয়েছিল। আর এখানে সকলকে দীক্ষা দেওয়া হয়, সেই কারণে দরজা বন্ধ করে দীক্ষা দেয়। তোমরা যারা দীক্ষা নিয়েছো তারা সকলেই জানো দীক্ষা কিভাবে দেওয়া হয়। তো এই আশ্রমটা একেবারে ফুলের বাহার বলা যায়, কারণ অনেক 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 রকম ফুলের গাছ এই আশ্রমে আছে। কি ফুল আছে এদিকে? সবই জবা বল। হ্যাঁ, ভিতরে কামরাঙার গাছ। কই কামরাঙার গাছ আছে? আমি দেখেছি। কই? ভিতর দিকে যেতে হবে, এখান থেকে চল ভিতরে যাব। কই রে কামরাঙার গাছ? কোথায় আছে? হ্যালো গাইস, দেখতে পাচ্ছ এখানে কত রকম ফুলের গাছ আছে, কিন্তু ব্যাপার হচ্ছে এখন ফুল ফোটেনি সেরকম ভাবে, খুব কম ফুল ফুটে আছে। আর জবাগুলোই দেখা যাচ্ছে। অনেক রকম ফুলের রকমারি বাহারের ফুলের গাছ থাকে এখানটায়। এই দেখো মাটির নিচে দেখতে পাচ্ছ একটা লাল লাল ফুল, কিন্তু কি ফুল এটা জানি না, দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। এটা কি ফুল রে? তো যাকে জিজ্ঞেস করলাম সেও জানে না এই ফুলটার নাম কি। তো তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই আমাকে কমেন্টে জানাও এই ফুলটার নাম কি। তো গাইস, আমরা এখন ঢুকে গেছি গহন অরণ্যে। আর এটা হচ্ছে এমন একটা অরণ্য, মানে একটা বাগান, যেটা ফুলের বাগান। এখানে অনেক রকম ফুলের গাছ আছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে এখন সব রকম ফুলটা ফুটে নেই, সেই জন্য অতটা মানে দেখতে অতটা ভালো লাগছে না। কিন্তু অন্য অন্য সময় যখন আমরা আসি তখন এই সম্পূর্ণ গাছে ফুল ফুটে থাকে, মানে অনেক রকমের ফুল ফুটে থাকে, অনেক রকমের। তো চলো যতটুকু আছে ততটুকু তোমাদেরকে ঘুরে দেখাই। आ जाओ मेरे साथ। এই করে তুই দেখ একটা ফুল। এই দেখো গাইস, কত সুন্দর একটা ফুল দেখতে পেয়েছি, কিন্তু এই ফুলটা আমি ভাঙবো না, কারণ ফুলটা গাছে যতক্ষণ থাকবে ততক্ষণ ফুলটা জ্যান্ত থাকবে। আর আমি যে হাতে নিয়ে নেবো সেই কিছুক্ষণ পরে ফুলটা শেষ হয়ে যাবে, তো ফুলটা গাছেই থাক। দেখো এই ফুলটা হচ্ছে বেলি ফুল, খুব সুন্দর সুগন্ধ ফুলের, ঠিক আছে? ছিঁড়ে ফেল। কি না, ছিড়বো না ফুল। আর ব্যাপার হচ্ছে যে যারা এই বেলি ফুলের গন্ধ শুকেছো তারা জানো কতটা সুন্দর গন্ধ হয়। আমরা আসার পরে মন্দিরে অনেকটা সময় কাটালাম, জল ঢালা হয়ে গেছে, তার মানে আমাদের এখানে পুজো কমপ্লিট। আমি এরকম শিবরাত্রি এর আগে করিনি, কারণ যতবার শিবরাত্রি পুজো করেছি আমি আমাদের গ্রামে করেছি। আর আমাদের গ্রামের নিয়মটা হচ্ছে দুপুরবেলায় গঙ্গায় স্নান করে এসে একবার জল ঢেলে তারপরে রাত্রিবেলায় প্রহরে প্রহরে পুজো হয়, আর আমরা প্রহরে প্রহরে জল ঢালি। তো এখানে পুজো হয়ে গেছে, তো এখানে প্রসাদ দিবে, তো প্রসাদটা পরে পাবো। আর এখন মুড়ি খাওয়াচ্ছে, তো চলো একটু করে মুড়ি খাবো, তরকারি দিয়ে মুড়ি দিচ্ছে, তাই জন্য থালাটা ধুতে এসেছিলাম। আমি অল্প করেই মুড়ি নিয়েছি, কারণ একটু পরে আবার খিচুড়ি খাবো, সেই জন্য তখন খিচুড়ি খেতে পারবো না। তো তরকারিটা এখানে এমনিতে রান্নাগুলো খুব টেস্টি করে, তরকারিটা খুব সুন্দর হয়েছে খেতে। তো গাইস, জীবনে প্রথমবার এরকম শিব পুজো করলাম, মানে এর আগে অনেকবার শিবরাত্রি পুজো করেছি, কিন্তু আমি জানতাম যে শিবরাত্রি পুজোতে নুন খেতে হয় না, মানে এমনি নুন ছাড়া তরকারি খেতে পাওয়া যায়, মিষ্টি জিনিস খেতে পাওয়া যায়, কিন্তু সেটা রাত্রিবেলায় মানে শিবরাত্রি বেলায়, শিবরাত্রি পূজার শেষে মানে রাত্রে বেলায়। তো আজকে যে আমি পুজোটা করলাম, আজকে আশ্রমে এসেছি এখানে প্রথমবার, তো আজকে যে পুজোটা করলাম সেটা হচ্ছে আমাদের এতক্ষণ জল ঢালা হয়ে গেছে, আর এখন মানে নুন দিয়ে তরকারি দিয়ে মুড়ি দিয়ে মানে একসাথে খেলাম। তো জানি না এটা মানে ওইটা কেমন নিয়ম বা এটা কেমন নিয়ম, তো এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে। তো চলো মুড়ি খাওয়া হয়ে গেছে, আর থালাটা ধুয়ে নিচ্ছি। দাও দাও থালা দাও। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে খালে তখন দেয়। এখানে দাঁড়া না, এ ছিলে দাঁড়ায়
জামাটা খুলে দিতে হবে। ছবি তোলার হবে না। এই তোর দিকে তাকা, আমার দিকে তাকাচ্ছে, তোর বাবার ক্যামেরার দিকে তাকা, ফোনের দিকে। এই দেখো তোমরা কাঁঠাল গাছটিতে, কাঁঠাল গাছের কত নিচে কাঁঠাল হয়েছে, আর কতগুলো কাঁঠাল হয়েছে এখানে দেখো, মানে নিচে এতগুলো কাঁঠাল। এ দেখো গাইস, এখানে এই পুচকিটার মুখে ভাত হলো, আমাদের গুরুদেব ওনার মুখে ভাত দিলেন। তো এখানে যাবতীয় অনুষ্ঠান হয়, যেমন তোমরা আজকে দেখতে পাচ্ছ মুখে ভাত হয়, তারপরে অনেকের জন্মদিন পালন করে এখানে এসে, তারপরে বিয়ে হয়, বিয়ের অনুষ্ঠানও এখানে হয়। তো এখন এখানে যারা ভক্তরা আছে গুরু মহারাজের চরণে প্রণাম করছে, তো আমি প্রণাম করে নিয়েছি, তোমাদেরকে আমি ওনাদের প্রণাম করার কিছু মুহূর্ত তুলে ধরছি তোমাদের সামনে। তো নিপা ওখানে ছিল, ওকে আমি বললাম এখনই প্রণাম করে নে, নইলে তখন পরে যদি দেখা করতে না পাস, সেই কারণে। ইনি হচ্ছেন আমার গুরু মহারাজ, আমাদের গুরু মহারাজ, মানে এনার কাছে আমরা দীক্ষা নিয়েছিলাম। আমার দীক্ষা নেওয়া আজ 1 বছর হলো। এ দেখো পুচকিকে আমাদের গুরু মহারাজ মানে মুখে ভাত দিয়ে দিয়েছে, এবার অনেকে আসছে একে একে, আর অনেকেই ওকে খাবার খাওয়াচ্ছে, আর ও দেখছি বেশ গপ গপ করে খাচ্ছিল। এখন আমরা গুরুদেবের ঘরে ঢুকলাম, যেখানে আমরা দীক্ষা নিয়েছিলাম, আর যেই ঘরে দীক্ষা দেওয়া হয় সেই ঘরে ঢুকলাম। তো এই দেখো ঘরটা কত সুন্দর করে সাজানো হয়েছে, আর এখানে আমাদের পরমানন্দ মহারাজের জুতো জোড়া রাখা থাকে, দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজানো আছে। এই ঘরটা আজকে কত সুন্দর করে সাজিয়েছে তোমরা একবার দেখো, তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি ঘরটা। এই দেখো, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের গুরু মহারাজের খাবার টেবিল আর চেয়ার, কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, তোমরা একবার দেখে নাও। আর এইদিকে আমাদের গুরু মহারাজ, আমাদের পরমানন্দ মহারাজের ছবি রাখা আছে, সেই জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে দেখো। আর এই চেয়ারটাতে আমাদের পরমানন্দ মহারাজ বসতেন, সেই চেয়ারটা কত সুন্দর করে সাজিয়েছে, সেটাও তোমরা একবার দেখো। তো চলো এবার তোমাদেরকে ঘরের উপরের দিকটা একটু ভালো করে দেখিয়ে দিই। আমাদের পরমানন্দ মহারাজের জুতো জোড়ায় অনেকেই প্রণাম করে, আর আমিও সেই সুযোগটা হাতছাড়া করতে চাইনি, সেই কারণে আমিও মহারাজ পরমানন্দ দেবের জুতোতে প্রণামটা করে নিলাম। আর এই দেখো আমাদের গুরুদেব, আমাদের পরমানন্দ দেবের সামনেটা কত সুন্দর করে সাজিয়েছে। আজকে যেহেতু শিব পুজো, শিবরাত্রি পুজো, মহাশিবরাত্রি পুজো, সেই কারণে আজকে কত সুন্দর করে একটি ভোলে বাবার লিঙ্গ মূর্তি বানিয়েছেন, ফুল দিয়ে, বিভিন্ন রঙের ফুল দিয়ে বানিয়েছেন, তোমরা দেখতে পাচ্ছ। একটি কত সুন্দর পাশে ত্রিশূলের চিত্র অঙ্কন করেছেন ফুল দিয়ে, আর ওপরে লিখেছেন ওম। আর সর্বপ্রথম আছেন আমাদের পরমানন্দ দেব, তোমরা একবার দর্শন করে নাও ভালো করে। এবার আমাদের সকলের গুরু মহারাজ এবং গুরু মায়েরা অন্ন গ্রহণ করতে বসছেন, সেই দৃশ্য আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো সকল গুরু মহারাজ বা গুরু মায়েরা যখন ভোজন গ্রহণে বসেন, তখন ওনাদেরকে আমাদের গুরু মহারাজ বরণ করে নেয়। তো এখন সেই বরণ পর্ব চলছে, শাঁখ এবং উলুধ্বনি বাজিয়ে। জিজ্ঞাসা করেছি সাংবাদিক তো
তো খাবার পাতা দেওয়ার পরে একটা মন্ত্র পাঠ করা হয়, সেই মন্ত্রটা এখন পাঠ করা হচ্ছে। সকল গুরুদেব এবং গুরুমায়েরা একসাথে মন্ত্র উচ্চারণ করছেন, তোমরা সকলে একটু শোনো। এইদিকে দেখো কত ভক্তরা এই দৃশ্য দর্শন করছেন, এই মন্ত্র শ্রবণ করছেন এবং এই মুহূর্ত ক্যামেরার মাধ্যমে ক্যাপচার করে রাখছেন। এবার আমাদের সকল গুরু মহারাজ এবং গুরু মায়েদেরকে খাবার পরিবেশন করা হবে, আর একদিকে গীতা পাঠ হবে।
এনাদের সকলকে সমস্ত রকম খাবারের পদ পরিবেশন করা হয়ে গেছে, কিন্তু এখনো আমাদের গীতা পাঠ শেষ হয়নি। গীতা পাঠ করা চলছে। তো গীতা পাঠ শেষ হলেই এনারা খাবার গ্রহণ শুরু করবেন। এইমাত্র গীতা পাঠ করা শেষ হলো। তো ওনারা সকলেই এবার সেবা গ্রহণ করা শুরু করবেন। এবার আমাদের গুরু মহারাজ, সমস্ত গুরু মহারাজ এবং গুরু মায়েরা যারা খেতে বসেছেন তাদের সকলকে একটা করে নতুন বস্ত্র এবং কিছু ফলমূল প্যাকেটে ভরা আছে, তো সেই প্যাকেটগুলো ওনাদেরকে দিচ্ছেন। এবার আমাদের গুরু মহারাজ, আমাদের সকল গুরু মহারাজ এবং গুরু মায়েরা যারা খেতে বসেছিলেন তাদের সকলকে 500টি টাকা করে দিচ্ছেন প্রণামী হিসেবে। আর এমনিতেও আমরা যারা বাড়িতে ব্রাহ্মণদের খাওয়াই বা সেবা করাই তাদেরকে প্রণামী হিসেবে কিছু দিতে হয়, তো এটা সেরকমই কিছু। আর এই যে এখানে দেখতে পাচ্ছ সাদা শাড়ি পরে একটা মেয়ে আর তার সঙ্গে একটি ছেলে আছে। তো এনারা কোথা থেকে এসেছেন আমি জানি না, তো এনারাও প্রণামী হিসেবে কিছু টাকা হয়তো খামের মধ্যে দিয়েছেন। তো এনারা একটা ভালো বুদ্ধি বার করেছেন, মানে টাকা মানুষকে এমনি হাতে ধরিয়ে দেওয়ার থেকে একটা খামে করে মানে আড়াল করে টাকাটা দিলে সেটা ভালো লাগে দেখতে, বা সেটা একটু সম্মানজনক হয়। তো এনারা আমাদের সমস্ত গুরু মহারাজ এবং গুরু মায়েদেরকে সেভাবেই প্রণামী দিলেন। আর মেয়েটা দেখতেও খুব সুন্দর, মানে দেখতে খুব সুন্দর লাগছিল ওনাকে সাদা শাড়ি পরে। আর এইদিকে দেখো লিজু, মানে আমার ছোট বোন লিজা, ও একটা বাচ্চাকে কোথা থেকে পেয়েছে জানি না, ওকে কোলে করে নিয়ে খুব ঘুরে বেড়াচ্ছে। কার বাচ্চা ও কিন্তু নিজেও জানে না। তোমাদেরকে একবার এখন মানে আশ্রমের বাইরেটা আমি দেখিয়ে দিচ্ছি। আশ্রমের বাইরে অনেক ঝালমুড়িওয়ালা, ফুচকাওয়ালা, তারপরে আইসক্রিমওয়ালা অনেক এসছে। তো লিজা বলছিল আইসক্রিম খাবে, কিন্তু এখন ঠান্ডা, ওর এমনিতেই ঠান্ডা লেগেছে আর আমাদেরকেও ঠান্ডা লেগেছে, তাই আমরা আইসক্রিম খেলাম না। আর এই দেখো এটা হচ্ছে আশ্রমের বাইরে, অনেক লোকজন এসেছে, অনেক গাড়ি টাড়ি রাখা আছে, তোমরা দেখতে পেলে আশা করি। আর এই দেখো আমরা এখন আশ্রমের ভিতরে ঢুকলাম, এটা হচ্ছে আশ্রমের একটা বিল্ডিং। আর এখানে অনেক লোকজন তোমরা দেখতে পাচ্ছ। আমি আশ্রমের পুরো রূপটা এক কথায় তুলে ধরছি তোমাদের সামনে। আর দুটো বিল্ডিং এর মিডিলে কিছু গাছ আছে, আম গাছ, বেল গাছ এরকম। আর এই দেখো এটা হচ্ছে আর একটা বিল্ডিং, দোতলা। আর ওইদিকে মন্দির, শিব মন্দির আছে, সেগুলো তো তোমাদেরকে দেখালামই। আর গুরু মহারাজের ঘর আলাদা আছে, আরও অনেক ঘর আছে, সেগুলো তোমাদেরকে দেখালাম, তোমরা দেখলে। আর এই দেখো এখানে 3টে রুম, এই 3টে রুম এগুলো হচ্ছে বাথরুম। তো এগুলো নিউ বাথরুম করেছে, নতুন করেছে এগুলো, আর পুরনো বাথরুম আছে আর ওইদিকে।
তো গাইস আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে আর মহারাজেরা খেতে বসেছে, তোমাদেরকে তো সকলকে দেখালাম, তোমরা দেখলে। আর আমরা এখন এলাম ওপরে, মানে বিল্ডিং এর ওপরে। তো চলো তোমাদেরকে এই ঘরগুলো একটু ঘুরে দেখিয়ে দিই। আমরা একটা বিল্ডিং এর দোতলায় উঠলাম আর এগুলো হচ্ছে সমস্ত ঘর। আর এই যে এই ছবিগুলো দেখতে পাচ্ছ, এরকম ছবি পুরো বিল্ডিং ঘুরলে তোমরা অনেক দেখতে পাবে, একাধিক দেখতে পারবে। তো চলো, এগুলো হচ্ছে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এই ঘরগুলোতে যারা দূর দূরান্ত থেকে আসে আশ্রমে তাদের থাকার সুব্যবস্থা করা হয়। আর এই দেখো 2 বিল্ডিং এর মিডিলটা, তোমাকে নিচটা একবার দেখিয়ে দিচ্ছি। উপর থেকে নিচটা দেখতে পাচ্ছ কেমন লাগছে দেখতে, সব গুরু মহারাজারা খাচ্ছেন। তোমরা যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এরকমই একটা ঘরের মধ্যে আমি আমাদের সমস্ত ব্যাগগুলো বা জিনিসপত্রগুলো রেখেছি, যত্ন করে রাখা আছে। এখানে কেউ কোনো জিনিসে হাত দেয় না, মানে কোনো জিনিস চুরি হওয়ার ভয় নেই। তো চলো এবার উপরে যাই, ছাদে। ওয়েলকাম টু ছাদ। এই দেখো কাঁঠাল গাছের মাথায় উঠে পড়েছি, কাঁঠাল গাছের মাথায় উঠে পড়েছি। জামা কাপড়গুলো মেললে তো শুকাতো বল। হ্যাঁ, এই দেখো আশ্রমের চারিপাশে কত গাছ, কিন্তু সবগুলোই ফুল অথবা ফলের গাছ আছে এখানে। এই দেখো গাইস, আমরা ছাদে একদম বেল গাছের কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছ বেল, কিন্তু পাকা বেল নয়, পাকা হলে একটা পেরে নিতাম। এই দেখো গাইস, বেল গাছে কত বড় একটা মৌচাক, মৌচাকে মধু আছে, তোমাদেরকে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। কিন্তু একটাও মৌমাছি নেই। মহারাজাদের সকলের খাবার খাওয়া হয়ে গেছে, ওনারা উঠে গেছে আসন থেকে। আর আমরা এখন যাব নিচে, তো আমরা এখন প্রসাদ খেতে যাব। তো চলো, এখন খিচুড়ি প্রসাদ দেওয়া হবে যতটা আমি জানি। তো চলো কি দেওয়া হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। আগে চলো খেতে যাই, জায়গা বুকিং হয়ে যাবে। কত জোরে জোরে। তো আমরা তো দৌড়ে দৌড়ে নিচে এলাম, তোমরা সকলে দেখতেই পেলে। কিন্তু ব্যাপার হচ্ছে নিচে এসে আমরা জায়গা পাইনি, কারণ অনেকেই খেতে বসেছে। তো যাই হোক, ওনাদের খাওয়া হোক, তারপরে আমরা খেতে বসবো। এনাদেরকে কেবলমাত্র পাতা দিয়েছেন, এখনো খিচুড়ি দেওয়া শুরুই হয়নি, মানে খাবার দেওয়া শুরু হয়নি। তো খাবার দেবে, তারপর এনারা খাবেন, তো একটু লেট হবে। সেই কারণে আমি একটা ঘর বেছে নিয়েছি। এই ঘরটাতে আমরা একটু রেস্ট করব, মানে একটু বসবো। অনেক দৌড়াঝাপা হয়েছে। এই দেখো এখানে মা কালীর ফটো আছে, এরকম প্রত্যেক ঘরেই ফটো থাকে। এবার আমরা এই পারসে খেতে বসবো। অনেকেই বসেছে, মানে আগে যারা খাচ্ছিলেন তারা উঠে গেছে, আর এবার অনেক লোকে বসেছে দেখতে পাচ্ছ। তো এবার আমরাও বসে পড়বো। আর আমরা 3 জনে বসার জন্য একটা জায়গাও দখল করেছি। তো সেই জায়গাতে দাঁড়িয়েই আমি তোমাদেরকে এই দৃশ্যটা দেখাচ্ছি। এই দেখো, আমরা 3 জন বোন পাশাপাশি বসে পড়েছি। আমাদের খিচুড়ি খাওয়া হয়ে গেছে। আর আমরা এই দেখো, আমার হেঁটো হাতটা দেখো, আমরা এখন চলে এসেছি হাত ধুতে, পাতা ফেলে হাত ধুতে চলে এসেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা বাড়ির জন্য একটু সামান্য পরিমাণ প্রসাদ নিয়ে নিয়েছি সবাই। আর এখন আমরা বাড়ির দিকে রওনা দেব, কিন্তু তার আগে আমাদের গুরু মহারাজের সাথে একটু দেখা করতে এসেছি। তো চলো আগে গুরু মহারাজের সাথে দেখা করে নিই, তারপর আমরা বাড়ির জন্য রওনা দেব। এই দেখো, আমি গুরু মহারাজের ঘরে চলে এসেছি। এবার সবাই মিলে গুরু মহারাজকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়বো। মহারাজের সাথে দেখা করা হয়ে গেছে, এবার আমরা বাড়ির জন্য বেরিয়ে যাবো। চলো রাস্তায় বেরিয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস, আমরা সকলে একেবারে গুটিয়ে গাটিয়ে বেরিয়ে গেছি। দেখতে পাচ্ছ চুলটাকে এভাবে বেঁধে নিয়েছি, যাতে রাস্তায় যাতায়াত করতে কোনো অসুবিধা না হয়। চুল খোলা রেখে আর যাতায়াত করতে আমার এমনিতেই অসুবিধা হয়, তো আমি এরকম করে বেঁধেছি। আর নিপায় দেখো এভাবে বেঁধে নিয়েছে। তো এখানে আছে লিজু, আমি, জেঠিমা, সামনে আছে জেঠু আর টোটোওয়ালা, আর কেউ নেই এই টোটোতে। তো চলো দেখা হচ্ছে আবার নৌকায়।
যাবার সময় আজিমগঞ্জ ঘাটে তোমাদেরকে যে বাবা ভোলানাথের মূর্তিটা দেখিয়েছিলাম সেখানে তখন ডেকোরেট করা হয়নি। এখন এই জায়গাটাকে দেখো সোলা টোলা দিয়ে অনেক কিছু দিয়ে সাজানো হচ্ছে, অনেক পুলিশও এসছে। আসার সময় তো আমরা ঘাটে আসার আগে একটা নৌকা দাঁড়িয়ে ছিল, আর এখনও নৌকাটা দাঁড়িয়ে আছে, কিন্তু নৌকাটা স্টার্ট দিয়ে দিয়েছে, মানে ছেড়ে দিচ্ছিল। তো আমরা দৌড়ে গিয়ে নৌকাতে উঠলাম, সেটা তোমরা সকলে দেখতেই পাচ্ছ। সকলে মিলে দৌড়ে গিয়ে আমরা নৌকায় উঠলাম, মানে নৌকাটা ছেড়েই দিয়েছে এক কথায়। তো নৌকা ছেড়ে দিল ঘাট থেকে। আর ওই দেখো শিব মূর্তির পিছন দিকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ঘাট, এখানে অনেকে স্নান করতে নেমেছে। এই দেখো আমি নৌকায় চেপে আছি, আর নৌকা প্রায় পাড়ে চলে এসছে, এপারে যে পারে আমরা নামবো, মানে নিমতলা ঘাটে চলে এসছে নৌকা। ওই দেখো এখানটায় গিয়ে নৌকাটা দাঁড়াবে, আর আমরা ওইখানে সকলে মিলে নামবো। জল ভরলে একবারে জল ভরবি, তারপরে উপরে যাবি। যাবার সময় তোমাদেরকে নিমতলা ঘাটটা ভালো করে দেখানো হয়নি, তাই একটু চেষ্টা করলাম এখন দেখানোর। আর এই দেখো এখানে নিমতলা ঘাটের মা মনসা মন্দির, মা মনসাকে তোমাদের একটু দর্শন করিয়ে দিলাম। আমরা এখন নৌকা থেকে নেমে আবার টোটো ধরেছি, টোটোতে করে আমরা এখন যাব ফুলতলা বাস স্ট্যান্ড, সেখান থেকে বাস ধরবো। তো বাজারের মধ্যে তোমরা জিয়াগঞ্জ বাজার আজকে দেখতে পাচ্ছ কতটা ভিড়, মানে এই টাইমটা এমন সময় আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, এই সময়টাই সবাই গঙ্গায় স্নান করে ফিরছে, মানে দুপুরবেলা। তো আমরা এখন একটা বাস পেয়ে গেছি, তো এবার বাসে উঠে পড়বো, বাসে করে বাড়ি চলে যাব। তো চলো বাসে ওঠা যাক। বাসটা পুরো ফাঁকা দেখতে পাচ্ছ তোমরা সকলে, একেবারে প্রত্যেকটা সিটই ফাঁকা বললেই চলে। তো আমরা এই কয়েকজন উঠলাম, আর 2-4 জন মতো ছিল বাসে, তেমন কেউ ছিল না। আর এই দেখো এই বাসটা সাইডের একটা বাস আছে, ওইটা বহরমপুর যাবে, তো ওইটা আগে ছাড়বে, আর আমরা যাব অন্যদিকে। আর বাসের সামনের দিকে বসেছি, এই দেখো বাসের সামনের নিচে চলে যাবো, আর একেবারে নিচে চলে যাবো, নিচে না পিছনে পিছনে বাস ছেড়ে দেবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে এই দেখো 2জন আমাকে টাটা দিচ্ছে, আর এই বাসটায় করে আমি এলাম, বাস থেকে আমি নেমে গেছি, ওরা আমাকে বাই বাই করে বাড়ি চলে গেল, ওদের বাড়ি একটু দূরে আমার থেকে। তো গাইস আমি এখন বাস থেকে নেমে পড়েছি, এখন আছি একটা বিশ্রাম ঘরে বাস থেকে নেমে। তো এবার আমার এখানে সাইকেল রাখা ছিল, মানে আমি সকালবেলা সাইকেলে করে এসেছিলাম, দিয়ে বাসে উঠেছিলাম, ওদের সাথে গেছিলাম, দেখলে তোমরা। তো আমি এখন যাব, সাইকেলটা নেব, ব্যাগটা ঝাঁকায় রাখবো, মানে সাইকেলের ঝাঁকাতে রাখবো সামনে, তারপরে সাইকেলটা চালাতে চালাতে বাড়ি চলে যাব। তো চলো গাইস আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বিন্দাস থেকো। আর যারা যারা আমাকে নতুন দেখছো তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রেখো, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিকে একবার ক্লিক করে রেখো, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশনটি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়, আর সবার প্রথমে সেই ভিডিওটি তোমরা দেখে ফেলতে পারো। আর তোমরা যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দাও। বাই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।